বিকাশ থেকে একটা পেমেন্ট করবো। তো আমরা বিকাশ থেকে একটা পেমেন্ট করার চেষ্টা করি কনভোকেশন অ্যাপের মধ্যে। এটা আমার বিকাশের নাম্বারটা দিলাম, একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটা আমি একটু টাইপ করি। কনফার্ম করলাম, পিন নাম্বার দিব, পিন নাম্বার দিলাম, আমার পেমেন্টটা হয়ে গেছে, সাকসেসফুলি কনভোকেশন পেমেন্ট হয়ে গেছে, আমার বিকাশ থেকে টাকা কেটে গেছে। এরপরে সে তার প্রোফাইল দেখতে পারবে, কংগ্রেচুলেশন একটা মেসেজ দিবে, এবং মেসেজ দেওয়ার পর সে প্রোফাইল দেখতে পারবে, সে প্রোফাইলে যে ডাটাগুলো আপলোড করছে সেগুলো দেখবে। আর এই পার্টগুলো গ্রিন হয়ে যাবে যখন রেজিস্ট্রি অফিস ক্লিয়ারেন্স দিবে, লাইব্রেরি ক্লিয়ারেন্স দিবে, অ্যাকাউন্টস সেটা আমরা একটু দেখে আসি। অ্যাটেন্ডেন্স আমি আমার এডমিনিস্ট্রেটিভ প্যানেল দিয়ে ঢুকি। ঢোকার পর আমি এখানে রেজিস্ট্রি অফিসে ক্লিয়ারেন্স দেব, স্টুডেন্টের মাত্র রেজিস্ট্রেশন করবো। নো হলে ওকে নো লিখে মেসেজ দিতে পারবো কি কারণে নো হয়েছে। আর ইয়েস দিলে ওখানে আসার পরে দুইটা ক্যাটাগরিতে ক্রেডিট ওয়াইজ আর টার্ম ওয়াইজ দিব। সাধারণত এখন ক্রেডিট ওয়াইজই চলতেছে, এত ক্রেডিট 124 ক্রেডিট, কত টার্মে করছে, 14 টার্মে 25 12 ডেমো ডাটা ঢুকালাম, ক্লিয়ারেন্স দিয়ে দিলাম, ক্লিয়ারেন্স হয়ে গেল। ও চলে যাবে লাইব্রেরি লিস্টে, চলে আসলো লাইব্রেরি সিমেন্স ইউজ দিয়ে দিবে, ওদের বেশি কাজ নেই। অ্যাকাউন্টসের একটা আইডি দিয়ে ঢুকে দেখি, ওইটাকে তো ক্লিয়ারেন্স দেওয়া হলে স্টুডেন্টটাকে ও এখন অ্যাকাউন্টসের পার্টে চলে আসলো। আর এখানে দেখেন লাইবেল টু পে 2, আমরা এখানে 14 সেমিস্টার দিচ্ছিলাম, কিন্তু 12তে কমপ্লিট করতে হবে, কিন্তু 14 করলে দুইটা টার্মের ফি ওকে বেশি দিতে হবে। আর এখানে বিকাশ ট্রানজাকশনটা করছি, ডেট কবে এইসব জিনিসগুলো দেওয়া আছে, তো বিকাশে ওটা দেওয়া গেলে চলে আসবে। অ্যাকাউন্টসের ক্লিয়ারেন্স চলে আসলো, অ্যাকাউন্টসের ক্লিয়ারেন্স চলে আসার পরে ও মেইল পাবে, একটা মেইলে সিমেন্টিস কনফার্মেশন একটা মেইল চলে আসবে যে তুমি কংগ্রেচুলেশন এটা এরকম চলে আসবে। এটা গেল। আর রেজিস্ট্রি অফিসের ফর্মটা ডাউনলোড করবে, ফর এক্সাম্পল আইডিটা ক্রিয়েট করা নাই, আচ্ছা আমি এটা ক্রিয়েট করি। রেজিস্ট্রেশন ইউজার ক্লিয়ার করবো, যেহেতু করা আছে। রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি ডাটাবেস থেকে ওনাকে ক্লিয়ারেন্সটা দিয়ে দিই, আমার মেইলে চলে গেছে অলরেডি। যাই হোক, এখন লগ ইন করি। আমি আসলে ফর্মটা দেখানোর চেষ্টা করতেছিলাম। এটা রেজিস্ট্রি অফিসে যে এক্সেল কন্ট্রোলার ওনারা অল অ্যাক্টিভ লিস্ট দেখতে পাবে এরকম। তো এটা ডাউনলোড করতে হবে, ফর্মটা পিডিএফ হবে, ডাউনলোড হবে। ডেটাটা দিয়েছি, টিকে আপলোড করছে, কনফার্ম, এটা করছে, এসব জিনিসগুলো এখানে চলে আসছে।